জয়দেবের কলম। মায়েরা জানেন তো, বলবো তো জয়দেবের কলম। ভক্ত কবি জয়দেব মনে বড় সাধ করে গীত গোবিন্দ রচনা করলেন। তবে বাড়ির ট্রেন তো আগে ফেল হয়ে গেছে। আমাদের চণ্ডীদাসের ঘটনা আমরাই জানি না, পুরুলিয়া থেকে মূল গায়ে এসে বলে চলে গেল। আর এখানেই দেখা যাবে কিছুদিন পর গীত গোবিন্দ কে রচনা করেছেন জানি না স্যার, বলতে পারবো না দুদিন পর। তাই মনে বড় সাধ করে গীত গোবিন্দ রচনা করছিলেন ভক্ত কবি জয়দেব। সরগরল খন্ডলং মম শিরসি মণ্ডলং, কলম থেমে গেল। মনে মনে ভাবছেন, যিনি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই গোবিন্দকে আমি সামান্য গোয়ালিনীর পদে কি করে ধরাবো? হরি বল, হরি বল। আমি পারবো না। কলম থেমে গেল। ভিতর থেকে পদ্মাবতী বলছে, গোসাই আমার গোপালের সেবার সময় যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, সেবা দেবে না? আর চলো চলো বুঝে আসি যে যেন পদ্মা আমি বড় সাধ করে আমি গীত গোবিন্দ রচনা করছিলাম, কাজ সম্পূর্ণ হলো না জানো। আজ ভক্তি ভরে বললেন যে যার গ্রন্থ তিনি রচনা করে দেবেন। মনে কত বিশ্বাস দেখুন যে ঠিক আছে তুমি স্নান করে এসো। আজ স্নান করতে গেলেন, গঙ্গা স্নান। এই জয়দেবের স্নান নয়, অজয়ের স্নান নয়, গঙ্গা স্নানে গেলেন। এদিকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, এই ভক্ত কবর জয়দেব, এ কথা আমি তোরে লিখতে দেবো না, আমি নিজেই গিয়ে লিখে দিয়ে আসবো। বলো, আজ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার করলেন কি? আজ জয় দেবে হলে, 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 প্রথমে যেমন এসেছিলেন, কি গোসাই তুমি এত তাড়াতাড়ি গঙ্গা স্নান করে নিলে? এত তাড়াতাড়ি তো হয়নি জানো, আমি গোবিন্দ তো জানো। আজ ওই যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে, পথে যেতে যেতে আমার ওই গ্রন্থর কথাটা মনে পড়ে গেল, তাই আমি ফিরে গেলাম। তাই ভক্তার হেরে গোবিন্দ আমার জয়দেবের ছদ্মবেশে এসে গোবিন্দ আমার স্নান করে এসেছি, কিন্তু হরি বল, হরি বল, স্নান কিন্তু করেছে গোবিন্দ জয়দেবের ছদ্মবেশে। আজ পদ্মাবতী মতো ভাগ্যবতী সেই সিক্ত বসনে ছাড়াইলে, সূক্ষ্ম বসনে পড়াইলে। ভিজে বসন ছাড়িয়ে নিয়ে সূক্ষ্ম বসন পড়াইলেন। আর মনে মনে ভাবছে গোবিন্দ চতুরের শিরোমণি যদি চলে আসে, তাড়াতাড়ি ভদন মন্দিরে গিয়ে যেখানে লেখা ছিল সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং, তার নিচে বাঁকা করে বাঁকা করে লিখে দিলেন এই পদপল্লব মুদা। আজ সেবা দিয়ে শয়নে দিয়েছেন, শয়নে দিয়ে আজ পদ চাপছে আস্তে আস্তে। দেখুন, যারা প্রত্যক্ষ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভালোবাসে, অর্ধাঙ্গিনী যারা প্রত্যক্ষ, তারা কিন্তু স্বামীর অঙ্গের পরশ বুঝতে পারে। হরি বল, হরি বল, হরি বল। প্রতিদিন তো গোসাইয়ের পদ সেবা করি,